শুকরান জাযাকাল্লাহ। কাউসার হোসেন নামে ঝিকরগাছা থেকে প্রশ্ন রেখেছেন, দুর্যোগকালীন বিভিন্ন ত্রাণের টাকা যথাস্থানে খরচ না করে সেটাকে ব্যাংকে জমা রাখা, এটা কতটা ইসলাম সম্মত? চমৎকার প্রশ্ন। কোনো সময় কোনো স্থানে কোনো এলাকার মধ্যে যদি দুর্যোগ হয়, জি। প্রাকৃতিক দুর্যোগ, তাহলে তাদেরকে সহযোগিতা করা এটা সবার জন্য একটি কর্তব্য। তো সুতরাং কেউ যদি ত্রাণ তহবিল সংগঠন করে সেখানে সাধারণ লোক নির্দ্বিধায় দান করে, খুশি মনে দান করে, তাহলে যারা এই ত্রাণ তহবিল গঠন করেছেন, আয়োজন করেছেন, তাদের উচিত হলো মানুষের আমানত, এখানে যা দিয়েছে এটা হলো মানুষের আমানত, এই আমানতটাকে যথাস্থানে প্রয়োগ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানই হলো এটা, ওয়াআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার যথাস্থানে প্রয়োগ করো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং আমি যেমন আমার দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে যে কোনো জায়গার জন্য আমি যদি ত্রাণ সংগ্রহ করি, আমাকে ওখানেই খরচ করতে হবে। আমি যদি এটা খরচ না করে কোথাও রেখে দিই, তাহলে এটা ঠিক হবে। অনেক সময় আমরা এমনটা করি যে এখন তো প্রয়োজন হচ্ছে না, সামনে যখন দুর্যোগ কেটে যাবে তখন তার মূল প্রয়োজন হবে, এই সাময়িক সময়ের জন্য আমি টাকাটাকে রেখে দিলাম, গচ্ছিত রাখলাম ব্যাংকে। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আবার অনেকে যদি এটাকে অপপ্রচার করে যে টাকাগুলো আমরা যারা এটাকে সঞ্চয় করেছে, একসাথে করেছে, তারা টাকার হয়তো তসরুপ করেছে, এই অপবাদ যারা দিচ্ছে তারা কি ঠিক করছে? আসলে ইসলাম আমাদেরকে বলে যে ধারণা প্রসূত কোনো কথা না বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না বা'দা যন্নি ইসম, নিশ্চয়ই তোমাদের অনেক ধারণা হলো গুনাহ। যারা টাকাগুলো সংগ্রহ করেছে তাদের উচিত ছিল যথাস্থানে প্রয়োগ করা। যদি এখনো প্রয়োজন না হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই টাকাটা তুলে দেওয়া তাদের জন্য আবশ্যক, যাতে আমার সম্পর্কে বা যারা টাকা জমা করছেন তাদের সম্পর্কে কেউ প্রশ্ন করার সুযোগ না পায়। সেটা এরকম প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে পারে, সেনাবাহিনীর ত্রাণ তহবিল হতে পারে, কিংবা আমরা দেখেছি আসুন্নাহ ফাউন্ডেশন কত চমৎকারভাবে যারা কাজ করছে, তাদের মাধ্যমে এরকম টাকাটা ব্যয় করা উচিত ছিল। তো এখন যদি আমার প্রয়োজন না হয়, একান্ত প্রয়োজন কেটে যায়, তাহলে সেটা আমি যদি রেখে দেই, ব্যাংকে রেখে দেই, তাহলে সেটা সম্পূর্ণ পুঙ্খানু হিসাব জনস্বার্থে জনসম্মুখে প্রকাশ করে এরপরে আমি যদি ব্যাংকে রাখি, তাহলে এটা দূষণীয় কিছু হবে না। যেহেতু সামনে তাদের জন্য খরচ করা হবে হয়তো, কিন্তু এমনিতে অপপ্রচার করা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এটা আমি তো আগেই বলেছি, যেরকম অধিকাংশ ধারণা হলো গুনাহ। আর এরকম বর্তমানে কিছু রয়েছে, মানুষ গুজব প্রচার করে। গুজব এটা অনেক ধরনের ক্ষতি এটার মধ্যে বিদ্যমান। আল্লাহর কোরআন এই গুজব থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাযাকাল্লাহ।